শেষ ওয়ানডেতে সকালে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। আক্রমণাত্মক খেলে সিরিজ নিশ্চিত করতে চায় টাইগাররা। সমতায় শেষ করার লক্ষ্য স্বাগতিকদের। আমাদের জন্য একটা রিয়েল টেস্ট শুরু হচ্ছে, যে আমরা ঘরের মাঠে ম্যাক্সিমাম ম্যাচ জিতেছি, এখন শুরু হচ্ছে অ্যাওয়ে ম্যাচ দিয়ে। আইপিএলে খেলার ছাড়পত্র পাচ্ছেন মুস্তাফিজ, জানালেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। শততম টেস্টে জয় পাওয়া দলকে দেশে ফিরলে দেয়া হবে সংবর্ধনা। ইংল্যান্ডের সাথে টেস্ট যেটা জিতেছিল করে ড্র করলো, এখানটায় যেমন টেস্ট আমরা ড্র করলাম, শততম টেস্ট, এটার একটা সংবর্ধনা তো হবেই। ইমার্জিং কাপের সেমিফাইনালে চট্টগ্রামে সকালে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ যুব ক্রিকেট দল। ফাইনালের মঞ্চে নাম লিখাতে দৃঢ় প্রতিজ্ঞ দু দলই। জাতীয় ভারোত্তোলনে আবারও রেকর্ড মাবিয়া আক্তার সীমান্তর। 63 কেজি ওজন শ্রেণীতে জিতলেন স্বর্ণ। রেকর্ড নিয়ে কিছুই জানা নেই ফেডারেশনের। বিশ্বের যেখানেই খেলাধুলা সেখানেই আমরা। সারা বিশ্বের বিভিন্ন প্রান্তের খেলাধুলার নানা খবর জানাতে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি নিয়ামতুল্লাহ বাবু। সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডেতে কাল স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। লঙ্কানদের বিপক্ষে সাবধানী ক্রিকেটের মন্ত্র নয়, অল আউট ক্রিকেট খেলে ইতিহাসে প্রথমবারের মতো শ্রীলঙ্কার মাটিতে সিরিজ জয় নিশ্চিত করতে চান টাইগার অধিনায়ক। অন্যদিকে যেভাবেই হোক সমতায় থেকে সিরিজ শেষ করার কথা জানিয়েছেন শ্রীলঙ্কার ম্যানেজার গুরু সিংহে। কলম্বোর সিংহলী স্পোর্টস ক্লাব মাঠে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল 10টায়। আল মামুনের ক্যামেরায় শ্রীলঙ্কা থেকে হুমায়ুন কবির রোজের রিপোর্ট। কলম্বোতে একটা ইতিহাস লেখা হবে। ওয়ানডে স্ট্যাটাস প্রাপ্তির পর যে ইতিহাসের জন্য 30 বছরের অপেক্ষা। দীর্ঘ এই সময়ে ছোট দল বলে কতই না উপেক্ষা করেছে বড় দলগুলো। নদীর ভাটা কিংবা আকাশে মেঘ যেমন স্থায়ী হয় না, ঠিক তেমনি বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে ফরম্যাটেও বাজে সময় স্থায়ী হয়নি। এখন টাইগারদের জয়ের উল্লাসে ভেসে যায় প্রতিপক্ষ। ঘরের মাটির পর এবার সিংহে ডেরায় বাঘের গর্জন, যেখানে বিন্দু মাত্র ছাড় দিতে চান না অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ক্রিকেট খেলা জিততে গেলে আপনি ডিফেন্সিভ থাকলে আপনি জিততে পারবেন না। সো আমার কাছে মনে হয় রিল্যাক্স থাকাটা খুব জরুরি। যে প্ল্যানে আমরা খেলেছি সেই প্ল্যানে খেলাটা খুব জরুরি। তবে আমি সবসময় চাইবো যে অ্যাগ্রেসিভ ক্রিকেটটাই যেন আমরা খেলতে পারি। অন্যদিকে একটি জয়ের আশায় তীর্থের কাকের মতো চেয়ে আছে লঙ্কানরা। তাই কিনা একাদশ বদলাতে পারে তারা। তারপরেও কি বদলাবে তাদের ভাগ্য? গলায় জোর কম পাওয়া গেল লঙ্কান টিম ম্যানেজারের। গত কয়েকটা দিন আমরা সময় পেয়েছি, নিজেদের গুছিয়ে নিয়েছি। হ্যাঁ, দল চাপে আছে, তবে এই চাপ সামলে উঠবে ছেলেরা। গেল 2.5 বছরে ঘরের মাটিতে বাংলাদেশ 6টি সিরিজ জিতেছে, কিন্তু অ্যাওয়ে সিরিজ জেতা হয়নি। বছর জুড়ে অ্যাওয়ে সিরিজের ছড়াছড়ি। তাই শ্রীলঙ্কা থেকে ওয়ানডে সিরিজ জয়ের অভ্যাস গড়ার সংকল্প ম্যাচের। আমাদের জন্য একটা রিয়েল টেস্ট শুরু হচ্ছে, যে আমরা ঘরের মাঠে ম্যাক্সিমাম ম্যাচ জিতেছি, এখন শুরু হচ্ছে অ্যাওয়ে ম্যাচ দিয়ে। তো নিউজিল্যান্ডের সোফার আপনি যদি দেখেন, আমরা রেজাল্ট আমাদের পরে আসেনি, বাট অনেকগুলো ম্যাচ আমরা ভেরি ক্লোজ ছিলাম। 2009 সালের পর তৃতীয়বারের মতো টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে দেশের বাইরে ওয়ানডে সিরিজ জয়ের দোরগোড়ায় বাংলাদেশ। এই কলম্বোর আকাশ, বাতাস আর মাটিতে শততম টেস্টে অবিস্মরণীয় জয়ে ইতিহাস রচনা করেছিল বাংলাদেশ। আবারও সেই কলম্বো। এবার কি ফিরিয়ে দিবে বাংলাদেশকে, নাকি ঘুরে দাঁড়াবে শ্রীলঙ্কা? কলম্বো বলছে, মাশরাফির দল যদি ব্যাটিং, বোলিং আর ফিল্ডিং এর 3 বিভাগে ধারাবাহিকতা ধরে রাখে, ইতিহাসটা শুধুই লেখা হবে বাংলাদেশের জন্য। সিংহলী স্পোর্টস ক্লাব থেকে হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, কলম্বো, শ্রীলঙ্কা। শেষ ওয়ানডেতে ব্যাটসম্যানরা তাদের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে এবং দলগত পারফরমেন্স করলে 2-0 ব্যবধানে সিরিজ জেতা সম্ভব বলে মন্তব্য করেছেন সাবেক ক্রিকেটার হাসানুজ্জামান ঝুরু। বাংলাদেশের শক্ত ব্যাটিং লাইন আপের পাশাপাশি বোলিংয়েও দারুণ বৈচিত্র্য আছে, তাই টাইগাররা শেষ ম্যাচে এগিয়ে থাকবে। আর চাপহীনভাবে ধারাবাহিক খেলতে পারলে তৃতীয় ওয়ানডেতেও জয় পাওয়া সম্ভব বলে মনে করছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। তারেক হাসান শিমুলের রিপোর্ট। শততম টেস্ট জয় এবার শ্রীলঙ্কার মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের হাতছানি। প্রথম ম্যাচে দারুণ জয়ে অনেকটাই এগিয়ে টিম বাংলাদেশ। সীমিত ওভারের ক্রিকেটে নিজেদের শক্তিমত্তার ধারাবাহিকতা এবার দেশের বাইরেও ধরে রেখেছে টাইগাররা।
দেশের বাইরে গেল 2 সিরিজে নিজেদের সেভাবে মেলে ধরতে পারেননি মাশরাফি মুশফিকরা। তবে শ্রীলঙ্কা সফরের মধ্য দিয়ে নিজেদের ফিরে পেয়েছে টাইগাররা। দেশের বাইরে পরিণত বাংলাদেশ প্রথম ওয়ানডেটা ছিল তারই প্রতিচ্ছবি। সিরিজ জয়ের লক্ষ্যে কলম্বোতে মাঠে নামবে সাকিব মুস্তাফিজরা। লঙ্কানদের বিপক্ষে তাদের মাটিতে সেটা কি সম্ভব? গেল 2 ম্যাচের পারফরমেন্স বিচার করলে জয়ের সম্ভাবনা টাইগারদেরই বেশি, এমনটাই মনে করছেন সাবেক ক্রিকেটার হাসানুজ্জামান ঝড়ু। তবে ধারাবাহিকতা থাকতে হবে প্রতিটি বিভাগে। বোলারদের যত কম খরচে হবে তত আমাদের বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য ভালো। টপ অর্ডার যেমন করে খেলে আসছে তেমন ভাবে আমার মনে হয় খেলা উচিত। যে টপ অর্ডারের আমাদের প্রত্যেকটা প্লেয়ার ফর্ম আছে। কম্বাইনলি বাংলাদেশ ক্রিকেটাররা যেভাবে খেলছে আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশ কালকে ভালো ক্রিকেট খেলবে এবং সিরিজ জয় করবে। সমীহ আদায় করার মতো দল নিয়ে মাঠে নামছে টিম বাংলাদেশ। ব্যাটসম্যানদের ধারাবাহিক পারফরমেন্স, বোলিং বিভাগে দারুণ বৈচিত্র্য, অলরাউন্ডারদের ছড়াছড়ি সব মিলিয়ে শ্রীলঙ্কার বর্তমান দল থেকে বাংলাদেশকে এগিয়ে রাখছেন সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট। রিসেন্টলি হয়তো 2টা সিরিজ আমরা যেমন খেললাম নিউজিল্যান্ডে এবং ইন্ডিয়াতে যেটা খেললাম, বেশ কিছু ইন্ডিভিজুয়াল ভালো পারফরমেন্স ছিল, বাট দলগত একদিনে 3টা ডিপার্টমেন্ট ফিল্ডিং, বোলিং, ব্যাটিং সেই 3টা ডিপার্টমেন্ট কিন্তু ভালো হয়েছিল না। শ্রীলঙ্কা এসে কিন্তু বাংলাদেশ ঠিকই কামব্যাক করেছে। এইখানে আমার কাছে মনে হয় যে বোলারদের জন্য একটু প্রেশার তো থাকবেই। উইকেটটা হচ্ছে ব্যাটিং উইকেট। বাংলাদেশের বোলিং সুন্দর ভ্যারাইটি আছে। বাংলাদেশের একটা বড় প্লাস পয়েন্ট অলরাউন্ডারের অনেক সমাগম। তবে সাবেকদের মত, বোলিং ব্যাটিং এর পাশাপাশি সিরিজ জিততে হলে ফিল্ডিং এর ব্যাপারেও টাইগারদের মনোযোগী থাকতে হবে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। সিরিজে 1-0 এগিয়ে থাকায় কলম্বো ওয়ানডে জিতলেই নিশ্চিত হবে টাইগারদের সিরিজ। নিজেদের মাঠে দ্বিপাক্ষিক সিরিজে জয় নিয়মিত পেলেও দেশের বাইরে বাংলাদেশের জন্য এ যেন বিরল এক ঘটনা। যদিও এর আগে 4 বার সেই কীর্তি করে দেখিয়েছে মাশরাফি সাকিবরা। এবারের প্রতিবেদনও থাকছে টাইগারদের দেশের বাইরে জেতা দ্বিপাক্ষিক সিরিজগুলোর আদ্যপান্ত। ওয়ানডে ক্রিকেটে টাইগারদের যাত্রা শুরু 1986 সালে। এখন পর্যন্ত খেলা 323 ম্যাচের 102টিতে জয় পাওয়ার পরিসংখ্যান বলছে একদিনের ক্রিকেটে বাংলাদেশের রেকর্ড খুব একটা সমৃদ্ধ না। তবে দ্বিতীয় দফে অধিনায়কত্ব পাওয়া মাশরাফি এবং কোচ চান্ডিকা হাথুরু সিংহের যুগলবন্দি বদলে দিয়েছে বাংলাদেশের ক্রিকেটকে। ঘরের মাঠে পরাশক্তিদের হারানোটা অভ্যাসে পরিণত করেছে সাকিব তামিমরা। কিন্তু আসল চ্যালেঞ্জ তো দেশের বাইরে। নিউজিল্যান্ডে কঠিন সময় পার করলেও টাইগাররা হারানো সুর ফিরে পেয়েছে উপমহাদেশে। কদিন আগেই অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে টি-20তে হোয়াইট ওয়াশ করা শ্রীলঙ্কার এই দলটি প্রথম ওয়ানডেতে বাংলাদেশের কাছে হয়েছে নাস্তানাবুদ। টাইগারদের সামনে এখন সিরিজ জয়ের হাতছানি। দেশের বাইরে যে অভিজ্ঞতা বাংলাদেশের হয়েছে মাত্র 4 বার, যার সবশেষটি ছিল 7 বছর আগে। আন্তর্জাতিক ক্রিকেটে পথ চলার শুরুর দিকে বাংলাদেশের চিরপ্রতিদ্বন্দ্বী ধরা হতো কেনিয়াকে। আফ্রিকার এই দেশটিকে হারিয়েই আইসিসি ট্রফির শিরোপা জিতেছিল আকরাম খান, নাইমুর রহমানরা। দেশের বাইরে প্রথম দ্বিপাক্ষিক সিরিজ জয়টাও কেনিয়ার বিপক্ষেই। 2006 সালে টিকোলোর দলকে হোয়াইট ওয়াশ করেছিল খালেদ মাসুদের নেতৃত্বাধীন বাংলাদেশ, যে দলে ছিলেন মাশরাফি, সাকিবও। দেশের বাইরে বাংলাদেশ সবচেয়ে সফল জিম্বাবুয়েতে। একবার না, 2 বার তাদের মাটি থেকে সিরিজ জয়ের হাসি নিয়ে ফিরেছে টাইগাররা। 2007 সালে হাবিবুল বাশারের নেতৃত্বে 3-1 ব্যবধানে সিরিজ জিতেছিল মাশরাফি, সাকিবরা। আর 2009 সালে ইনজুরির কারণে দলের বাইরে ছিটকে যাওয়া মাশরাফির পরিবর্তে অধিনায়কত্ব পাওয়া সাকিব দেশকে এনে দেন 4-1 ব্যবধানে সিরিজ জয়। তবে ক্রিকেটের বড় দলগুলোর মধ্যে কেবল ওয়েস্ট ইন্ডিজকেই তাদের মাটিতে হারিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। যদিও 2009 সালের সেই সিরিজে 2 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের দলে ছিলেন না কোনো শীর্ষ খেলোয়াড়। এবার শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের হাতছানি। মাশরাফির নেতৃত্বে সাকিব, তামিম, মুশফিকরা নিশ্চয়ই চাইবেন কলম্বোতে শেষ টেস্টের মতো এবার ওয়ানডেটাও স্মরণীয় করে রাখতে। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। কলম্বোতে বাংলাদেশ শ্রীলঙ্কা তৃতীয় ওয়ানডের আগে মাঠের লড়াইয়ের বাইরে পরিসংখ্যানের পাতাও যেন জমে উঠেছে ক্রিকেটীয় যুদ্ধে। ম্যাচের ভেন্যু সিংহলীজ স্পোর্টস গ্রাউন্ডে বাংলাদেশের রেকর্ড কি বলে? নানা সম্ভাবনার হাতছানি নিয়ে দীর্ঘ 1 যুগ পর কলম্বোর সিংহলীজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে মাঠে কোনো ওয়ানডে খেলতে নামবে টাইগাররা। টাইগারদের জন্য কেমন হবে এই মাঠ? পরিসংখ্যানের পাতা ঘুরে তাই দেখে নেব এবারের প্রতিবেদনে। রাক্ষস রাজা রাবণের দেশ লঙ্কা। রাবণ যতই ভয়ঙ্কর কিংবা বিপজ্জনক হন না কেন, বাংলাদেশের ক্রিকেটের জন্য লঙ্কা ভূমি কিন্তু যথেষ্ট পয়মন্তই। 1986 সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক আর টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর দেশের বাইরে সবচেয়ে বেশি টেস্ট খেলা। টাইগারদের সবই তো এই ভারত মহাসাগর পারের দ্বীপদেশ শ্রীলঙ্কায়। যদিও লঙ্কানদের বিপক্ষে তৃতীয় ওয়ানডের ভেন্যু কলম্বোর সিংহলীজ স্পোর্টস গ্রাউন্ডে টাইগারদের সুখস্মৃতি খুব একটা নেই। এই ভেন্যুতে সবচেয়ে বেশি ওয়ানডে খেলা বিশ্বের 13টি দলের মধ্যে বাংলাদেশের অবস্থান 4-এ। যদিও এখানে খেলা 10টি ম্যাচের মধ্যে মাত্র একটিতেই হেসেছে বাঘের দল, যেটি এসেছে আবার দুর্বল হংকং এর বিপক্ষে।
ভয়ের আরো কিছু কারণ রয়েছে। সিংহলিজের এই মাঠে টাইগারদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ 2002 সালে স্বাগতিকদের বিপক্ষে করা মাত্র 226 রান, আর সর্বনিম্ন ওই একই প্রতিপক্ষের বিপক্ষে ঠিক তার পরের ম্যাচেই মাত্র 76 রানে গুটিয়ে যাওয়ার ইনিংসটি। যে স্কোরটি আবার ঠাঁই পেয়েছে এই মাঠে সর্বনিম্ন দলীয় সংগ্রহের তালিকায় দ্বিতীয় স্থানে। ব্যক্তিগত সংগ্রহের ক্ষেত্রেও এ মাঠে বাংলাদেশি ব্যাটসম্যানদের ব্যর্থতার পাল্লাই ভারী। সেঞ্চুরি তো নেই, 50-র সংখ্যাও যে মাত্র 4টি, যার দুটিই আবার টাইগার ওপেনার জাভেদ ওমরের। 2004 সালে হংকং এর বিপক্ষে খেলা 68 রানের ইনিংসটি এই মাঠের সবুজ গালিচায় যে কোনো টাইগার ব্যাটসম্যানদের পক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস। বাকি দুটি 50-র মালিক তুষার ইমরান ও খালেদ মাসুদ পাইলট। 1997 সালের 22 জুলাই শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়েই এ মাঠে প্রথমবারের মতো খেলতে নেমেছিল টাইগাররা। সেই একই প্রতিপক্ষের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে 2005 সালের 31 জুলাই সর্বশেষ সিংহলিজে দাপিয়ে বেরিয়েছিল পাইলট সুজনরা। এরপর কেটে গেছে প্রায় এক যুগ। কলম্বোর এসএসসিতে আবারও সিংহের গুহায় বাঘ বাহিনী, তাও আবার শুধু ম্যাচ জয়ের সম্ভাবনা নিয়ে নয়। জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজের পর দেশের বাইরে কোনো টেস্ট খেলুড়ে জাতির বিপক্ষে সিরিজ জয়ের সম্ভাবনাও তো সমানভাবে উজ্জ্বল্য ছড়াচ্ছে টাইগারদের ক্রিকেট অহমিকায়। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ। কাটার মাস্টার মোস্তাফিজকে এবারের মৌসুমের আইপিএল খেলতে দেয়া হবে, বিষয়টি সময় সংবাদে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সেই সঙ্গে 100তম টেস্টে স্মরণীয় করে জয়ের কারণে দেশে ফেরার পর টাইগারদের বোর্ডের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হবে বলেও জানান তিনি। তবে আপাতত বিসিবি প্রধানের দৃষ্টি লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের দিকে। আল মামুনের ক্যামেরায় শ্রীলঙ্কা থেকে হুমায়ুন কবির রোজের আরও একটি রিপোর্ট। যেন স্বপ্নের মতো ক্রিকেট ক্যানভাসে উত্থান সাতক্ষীরার পেসার মুস্তাফিজের। দেশের সীমানা জয় করে আইপিএল এর প্রথম অভিষেকে তার দুর্বোধ্য কাটারে বিশ্বের নামি দামি ব্যাটসম্যানদের বোকা বানিয়ে সানরাইজার্স হায়দ্রাবাদকে করেন চ্যাম্পিয়ন। এরপর ইংল্যান্ডে কাউন্টি মিশনে ঈর্ষা করে বসলো ইনজুরি। পরে ইনজুরির সাথে নীরব যুদ্ধ জয় করে নিউজিল্যান্ড সফর থেকে শতভাগ ফিট হয়ে খেলছেন জাতীয় দলে। কিন্তু এর মাঝে হঠাৎই ভারতীয় গণমাধ্যমে গুজব রটে বিসিবি নাকি মুস্তাফিজকে আইপিএল এ খেলার অনুমতি দিবে না। ব্যাপারটি উড়িয়ে দিলেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। সে খেলতে চায় কিন্তু ওই টাইম নিয়ে চিন্তিত। যদি ফিজিক্যালি ফিট থাকে, আমার মনে হয় ফিজিক্যাল ফিটনেসে প্রবলেম না থাকলে ওকে আমরা অনুমতি দেব। এদিকে গেল বছর ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট জয়, এরপর কলম্বোতে 100তম টেস্টের স্মরণীয় এক জয়ে বাংলাদেশ দলকে সংবর্ধনা দিবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। সম্বর্ধনা তো পাবেই, এটা দিয়ে তো কোনো ব্যাপার নেই। ওরা অলরেডি ইংল্যান্ডের সাথে টেস্ট যেটা জিতেছিল করে ড্র করলো, এখানটায় যেমন টেস্ট আমরা ড্র করলাম 100তম টেস্ট, এটার একটা সংবর্ধনা তো হবেই। তবে আপাতত বোর্ড সভাপতি রোমাঞ্চিত হয়ে আছেন শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের বাসনায়। এই ম্যাচটা যদি হয় তাহলে একটা আমাদের মনে করি যে ক্রিকেটের ইতিহাসে একটা নতুন মাইলফলক হবে। শ্রীলঙ্কা বিশ্ব চ্যাম্পিয়ন টিম, ওরা চ্যাম্পিয়ন হয়েছিল, তাদের সাথে যদি আমরা একটা সিরিজ জিতে যাই, আমরা যদি হেরেও যাই তাহলে কিন্তু আমরা সিরিজ ড্র করে গেলাম টেস্ট এবং ওয়ানডে, এটাও কম না। তারপরও বিদেশের মাটিতে, তারপরও আমাদের দৃঢ় বিশ্বাস যে আমরা এই ম্যাচটা জিততে পারবো। সিরিজ জিতলে বাংলাদেশ ক্রিকেট দলকে টেস্টের মতো ওয়ানডেতেও অর্থ পুরস্কার দেবে বিসিবির সভাপতি। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, কলম্বো, শ্রীলঙ্কা। ওয়ানডে সিরিজ জয়ের সম্ভাবনার দিক থেকে বাংলাদেশকে ফেভারিট বলে মানছেন লঙ্কান স্পিনার সচিত্রা সেনানায়কে। সময় সংবাদে একান্ত সাক্ষাৎকারে তিনি আরো জানান, অভিজ্ঞ ও তরুণ ক্রিকেটাররা মিলে পারফর্ম করায় বাংলাদেশ ভালো ফলাফল পাচ্ছে। এছাড়াও টি-20 সিরিজ দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলেও মন্তব্য করেন তিনি। আল মামুনের ক্যামেরায় শ্রীলঙ্কা থেকে হুমায়ুন কবির রোজের রিপোর্ট। সাঙ্গাকারা, জয়বর্ধনের, দিলশানদের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা অবসরে গেলেও সীমিত ওভারের ক্রিকেটে যে আহামরি ধাক্কা খেয়েছে শ্রীলঙ্কা তা কিন্তু নয়, কারণ দলটির পারফরমেন্স তাই বলছে। বাংলাদেশ শ্রীলঙ্কার টেস্ট সিরিজ ড্রয়ের পর প্রতিটি লঙ্কানদের ভাবনায় ছিল অন্তত ওয়ানডে সিরিজটা দাপটে জিতবে তারা। কিন্তু ওয়ানডে ফরম্যাটে টাইগাররা যে আরো আপোষহীন, উল্টো ওয়ানডে সিরিজ বাঁচাতে জান দিয়ে লড়তে হচ্ছে পুরো লঙ্কান দলকে। এমন অবস্থায় বাংলাদেশকে ফেভারিট বলছেন এই লঙ্কান তারকা ক্রিকেটার। শ্রীলঙ্কার জন্য সিরিজে ফেরাটা খুব চ্যালেঞ্জিং হবে, কারণ বাংলাদেশের সবাই পারফর্ম করছে, তাই পুরো দলের মধ্যে আত্মবিশ্বাস কাজ করছে। আমি চাইবো শ্রীলঙ্কা সমতায় ফিরুক, তবে সিরিজে জয়ের সম্ভাবনা বাংলাদেশেরই বেশি।
বাংলাদেশের ক্রিকেটের বড় বিজ্ঞাপন তামিম সাকিবের সাথে স্পিড স্টার তাসকিন মিরাজ সাব্বিরদের ফর্মের কারণে এই দলের বিপক্ষে জয় তুলে নেওয়া কঠিন বলে মনে করছেন সেনানায়কে। শ্রীলঙ্কা সফরের পর থেকে বাংলাদেশ ধারাবাহিক উন্নতি করছে। বিশেষ করে সিনিয়র আর তরুণ ক্রিকেটাররা যেভাবে ফর্মে আছে তাতে করে তাদের এই দলটাকে আটকানো কঠিন। ওয়ানডে সিরিজের পর লঙ্কানদের প্রিয় ফর্মেট টি-20 সিরিজ। কদিন আগেই দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে তাদের কন্ডিশনে সিরিজ জিতেছে থারাঙ্গা চান্ডিমালরা। আর ঘরের মাটিতে তারা তো আরো অপ্রতিরোধ্য হবে। কিন্তু সেনানায়কে বলছেন বাংলাদেশ ব্যাপারটা সহজে হতে দেবে না। হ্যাঁ, কিছুদিন আগে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-20 সিরিজ জিতেছে শ্রীলঙ্কা। কিন্তু বাংলাদেশ যেভাবে ক্রিকেট খেলছে আমার মনে হয় না ব্যাপারটি শ্রীলঙ্কার জন্য সহজ হবে। দেখুন, বিপিএল এ আমি দেখেছি বাংলাদেশের ক্রিকেটাররা এই ফরম্যাট কতটা আয়ত্ত করেছে। তাই আমি বলবো টি-20তে সমানে সমানে লড়াই হবে দু দলের মাঝে। তবে বাংলাদেশ শ্রীলঙ্কার স্বল্প দৈর্ঘ্যের এই ফরম্যাটের উত্তাপ উপভোগ করতে মুখিয়ে আছেন সেনানায়কে। 4 এপ্রিল 2 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে মুখোমুখি হবে বাঘ ও সিংহ। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, কলম্বো, শ্রীলঙ্কা। ইমার্জিং কাপ ক্রিকেটের খবর। পাকিস্তানের সঙ্গে ম্যাচ টাই করে গ্রুপ চ্যাম্পিয়ন হবার সুযোগ হাতছাড়া করেছে বাংলাদেশ। তবে সে হতাশা সেমির মঞ্চেই কাটিয়ে উঠে ফাইনালের টিকিট কাটতে চায় স্বাগতিকরা। সেমিফাইনালে শনিবার সকাল 9টায় শ্রীলঙ্কার মুখোমুখি হবে মুমিনুল হকের দল, যেখানে সিনিয়রদের পাশাপাশি জ্বলে উঠবেন সাইফ, শান্ত, আফিফদের মতো ইমার্জিং ক্রিকেটাররাও। এমন প্রত্যাশা দলের ম্যানেজার হাবিবুল বাশার সুমনের। তবে স্বাগতিকদের জন্য কাজটা কঠিন করে তুলতে প্রস্তুত লঙ্কানরাও। ইমার্জিং টিম এশিয়া কাপে শুরু থেকেই ফেভারিট হিসেবে মাঠে নেমেছিল স্বাগতিক বাংলাদেশ। আর প্রথম ম্যাচে হংকং ও দ্বিতীয় ম্যাচে নেপালকে সহজেই হারিয়ে জানান দিয়েছিল নিজেদের সামর্থ্যের। তবে গ্রুপ পর্বে শেষ ম্যাচে পাকিস্তানকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ থাকলেও ম্যাচটি শেষ পর্যন্ত ড্র হওয়ায় কিছুটা আশাহত হতেই পারে মমিনুলের দল। তবে এবার কক্সবাজার শেখ কামাল স্টেডিয়াম নয়, সেমিফাইনালে সাগরপাড়ের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে ইমার্জিং টাইগাররা। এই ম্যাচে আর জয় হাতছাড়া করতে চায় না দল, জানালেন বাংলাদেশ দলের ম্যানেজার হাবিবুল বাশার সুমন। আমাদের লক্ষ্য কিন্তু অনেক দূর। আমরা আসলে ফাইনাল পর্যন্ত যেতে চাই এবং চ্যাম্পিয়ন হতে চাই। যেহেতু সেমিফাইনাল খেলা, এখানে কোনো বিকল্প নেই, তো আমরা তো জয়ের জন্যই খেলবো এবং আমরা কোয়াইট কনফিডেন্ট। দলের সিনিয়র খেলোয়াড়রা শুরু থেকেই ইমার্জিং কাপে তাদের নৈপুণ্য দেখিয়ে চলেছে, কিন্তু সে তুলনায় অনেকটাই নিষ্প্রভ যুবারা। নকআউট পর্বে সবার সম্মিলিত পারফরমেন্সের প্রয়োজনীয়তার কথা জানান হাবিবুল বাশার। কিছু ছেলে যাদের কাছ থেকে আমরা এক্সপেক্ট করেছি আমাদের ইমার্জিং প্লেয়ার, তাদের কাছ থেকে এখন পর্যন্ত আসলে ওরকম পারফরমেন্স পাইনি, বাট ওদের কিন্তু অ্যাবিলিটি আছে, আমি দেখেছি। তাই হোপ যে ওরা কালকে ওদের কাছে যে সাফল্যের প্রত্যাশা করছে সেটা পাবো। সাইফ হাসান, নাজমুল হোসেন, শান্ত, আফিফ এদের কাছে আসলে আমার প্রত্যাশাটা অনেক বেশি। হয়তো প্রত্যাশার মতো পাইনি, বাট এদের সামর্থ্য আছে খুব ভালো কিছু করার। অন্যদিকে রান রেটে এগিয়ে থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে উঠেছে শ্রীলঙ্কা। আসরের অন্যতম ফেভারিট স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হবার আগে অনুশীলনে তাই কোনো ঘাটতি রাখতে চায়নি দলটি। ফাইনালে ওঠার মঞ্চে নির্ভুল পারফরমেন্সের তাগিদ শ্রীলঙ্কা দলের অধিনায়কের। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে ওঠাটা দারুণ ব্যাপার। তবে স্বাগতিকদের বিপক্ষে খেলাটা সবসময় চ্যালেঞ্জিং। এমনিতে বাংলাদেশ খুবই ভালো দল, তবে আমরাও ফাইনালে খেলার লক্ষ্য নিয়ে এগোচ্ছি। So we'll be taking it phase by phase. জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। গ্রুপ পর্বে 3টি ম্যাচে ভালো খেলে সেমিফাইনালে উঠেছে টাইগাররা। সেক্ষেত্রে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম সেমিফাইনালে জয় পাবে ইমার্জিং টাইগাররা, এই প্রত্যাশা এখন সকলের। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ। জাতীয় ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে রেকর্ড গড়ে আবারও স্বর্ণ জিতেছেন মাবিয়া আক্তার সীমান্ত। 3 দিনব্যাপী এ প্রতিযোগিতার শেষ দিনের রেকর্ড 97 কেজি ভারোত্তোলন করে জাতীয় রেকর্ড গড়েছেন তিনি। তবে তার রেকর্ডের ব্যাপারে কিছুই জানে না ফেডারেশন। এদিকে চলতি বছর রেকর্ড মানি না দিতে ফেডারেশনের সিদ্ধান্তের ব্যাপারে ক্ষোভ জানিয়েছেন মাবিয়া। সদুত্তর দিতে পারলেন না ফেডারেশন কর্মকর্তারা। বিবেচনার আশ্বাস ক্রীড়া প্রতিমন্ত্রীর। প্রতিনিয়তই ছাড়িয়ে যাওয়া নিজেকে। এসএ গেমসে স্বর্ণজয়ী মাবিয়া আক্তার সীমান্ত 12তম জাতীয় চ্যাম্পিয়নশিপেও এবার স্বর্ণ জিতলেন রেকর্ড গড়ে। ক্লিন অ্যান্ড জার্ক ক্যাটাগরিতে রেকর্ড 97 কেজি ভারোত্তোলন করে ছাড়িয়ে গেছেন নিজেরই রেকর্ড। 2014 সালে তারই কোচ শারিয়ার সুচির করা 93 কেজি রেকর্ডও ভেঙেছেন তিনি। আর স্ন্যাচ ক্যাটাগরিতে করেছেন 75 কেজি উত্তোলনের রেকর্ড।
লক্ষ্যটা এবার আরো বড়, ভারোত্তোলনে বিশ্ব আসরে দেশের পতাকা ওড়ানো। ইসলামিক সলিডারিটি গেমসের কদিন আগেই এই জয় বাড়িয়েছে আত্মবিশ্বাস, জানান মাবিয়া। খুবই ভালো লাগছে যে আমি আমার নিজের রেকর্ড ব্রেক করেছি। আমার শারিয়া সুলতান আমার কোচের রেকর্ড ছিল, ওনার রেকর্ডটা আমি ভেঙেছি। আজকের অনুভূতিটা অনেক ভালো, কিন্তু আসলে এটাতে নিজে স্যাটিসফাই হলে হবে না। আমি নিজেকে অলিম্পিকের আসলে দেখতে চাই। 2020-এ টোকিও অলিম্পিক আছে, তো আমি 16তে যেহেতু যেতে পারিনি, আমি 20-এর লক্ষ্যে আছি। তবে এসব রেকর্ডের ব্যাপারে কোনো তথ্য জানেন না ফেডারেশনের কেউই। এমনকি দায়িত্বে থাকা অ্যাডহক কমিটি রেকর্ড মানি না দেওয়ার ব্যাপারে দিয়ে রেখেছিল পূর্ব ঘোষণা। এসব নিয়ে ক্ষোভ ছিল দেশসেরা এই নারী ভারোত্তোলকের কণ্ঠে। সেই সাথে ছিল নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ বারবার দিয়ে যাওয়ার প্রতিশ্রুতি। তবে এই ব্যাপারে আসার কথা শোনাতে পারলেন না খোদ ক্রীড়া প্রতিমন্ত্রীও। ওয়েট লিফটিং এ আগে এর চেয়েও কম টাকা বাজেট থাকা অবস্থায় আমরা রেকর্ড মানি পেয়েছি। কেন এটা হলো সেটাই আমার তাদের কাছে আবদার, যে তারা যেন আমাদের এই জিনিসটা একটু তদন্ত করে দেখে। আমার নিজেকে প্রমাণ করার জন্য ইসলামিক গেমসে যাওয়ার আগে আমার 4-4 ট্রায়াল দিতে হয়েছে। তো সবাই এখনো সন্দেহ ছিল যে আমি বেস্ট না। আজকে নিজেকে প্রমাণ করে আরো 10 জনকে দেখালাম যে না, মাবিয়া সবকিছু পারে। ফেডারেশন যেটাই বলুক, মন্ত্রণালয় কিংবা আমাদের জাতীয় ক্রীড়া পরিষদ, এ বিষয়গুলো নিশ্চয়ই আমরা চিন্তা ভাবনা করব। তবে সান্ত্বনা হিসেবে ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় 50,000 টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন। দলগতভাবে এ প্রতিযোগিতায় পুরুষ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী ও নারী ক্যাটাগরিতে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে বাংলাদেশ আনসার। শামীম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় আরো থাকছে। আন্তর্জাতিক ফুটবলে ব্যস্ত সূচির পর আবারও শুরু হচ্ছে ইপিএল। একই দিনে পৃথক ম্যাচে মাঠে নামবে লিভারপুল, চেলসি, ম্যান ইউনাইটেডের মতো বড় ক্লাবগুলো। বঙ্গবন্ধু স্টেডিয়ামে শেষ হলো 38তম জাতীয় সাইক্লিং প্রতিযোগিতা। 3 দিন ব্যাপী এই প্রতিযোগিতার শেষ দিন ছিল শুক্রবার, যেখানে 21টি পদক নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বিজেএমসি। শেষ দিনে মোট 6টি ইভেন্টের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 8টি স্বর্ণ, 9টি রৌপ্য ও 4টি ব্রোঞ্জ জিতে পদক তালিকায় শীর্ষে ছিল বিজেএমসি। আর বাংলাদেশ সেনাবাহিনীও সমান 21টি পদক জিতেছে। তবে তারা রৌপ্য জয় করেছে 3টি, তাই রানার্স আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের। প্রতিযোগিতা শেষে বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। ইংলিশ প্রিমিয়ার লিগের খবর। আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ত সূচি শেষে আবারও মাঠে নামছে ইংলিশ প্রিমিয়ার লিগের বড় ক্লাবগুলো। শনিবার বিকেল 5:30টায় মার্সিসাইড ডার্বিতে এভারটনের প্রতিপক্ষ লিভারপুল। এছাড়া রাত 8টায় ভিন্ন ভিন্ন ম্যাচে টটেনহাম বার্নলির, চেলসি ক্রিস্টাল প্যালেসের, লিস্টার স্টোক সিটির এবং ম্যানচেস্টার ইউনাইটেড খেলবে ওয়েস্ট ব্রমের বিপক্ষে। 5 বারের চ্যাম্পিয়ন্স লিগ কিংবা ইংলিশ লিগের 18 বারের চ্যাম্পিয়ন লিভারপুলের সঙ্গে ধারে কিংবা ভারে সব দিক থেকেই যোজন যোজন পিছিয়ে এভারটন। কিন্তু লড়াইটা যখন নগর প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে, তখন শক্তির পার্থক্য ভুলে গিয়ে চোখ বুলাতে হবে পরিসংখ্যানের পাতায়। মার্সিসাইড ডার্বিতে এ পর্যন্ত মোট 97 বার মুখোমুখি হয়েছে দুদল, যেখানে লিভারপুলের 42 জয়ের বিপরীতে এভারটনের জয় রয়েছে 23 বার। বাকি 32 ম্যাচ হয়েছে অমীমাংসিত ড্র। এদিকে দুদলের সাম্প্রতিক পারফরমেন্সও কথা বলছে অলরেডদের পক্ষে। 1972 থেকে 78 এই 6 বছর এভারটনের বিপক্ষে টানা 13 ম্যাচ অপরাজিত ছিল লিভারপুল। এবার ইয়র্গন ক্লপ শিষ্যদের সামনে সুযোগটা সেই রেকর্ডকে স্পর্শ করার। আর ম্যাচটা যখন অ্যানফিল্ডে, তখন আত্মবিশ্বাসের পালে আরো লাগাচ্ছে হাওয়া। কারণ ঘরের মাঠে শেষ এভারটনের কাছে লিভারপুল হেরেছিল, সেটিও অতিক্রম করেছে প্রায় 1.5 যুগেরও বেশি সময়। অবশ্য স্বস্তির খবর রয়েছে এভারটনের জন্য। লিগের শেষ 5 ম্যাচের 3টিতেই জয় পেয়েছে কোম্যানের শিষ্যরা। দলে নেই কোনো ইনজুরির সমস্যা। তার উপর প্রাণভোমরা লুকাকু রয়েছেন দারুণ ফর্মে। তাই তো লিভারপুলের চোখে চোখ রেখেই কথা বলতে প্রস্তুত এভারটন। দিনের আরেক ম্যাচে ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে ক্রিস্টাল প্যালেসকে আতিথ্য দেবে টেবিল টপার চেলসি। ইপিএল এ চেলসি শেষ হেরেছিল এবছর 4 জানুয়ারি। এরপর খেলা 8 ম্যাচের 6টিতেই জয় রয়েছে তাদের। তার উপর দুদলের শেষ 5 ম্যাচের সবগুলোতেই জয় পেয়েছে ব্লুরা। তাই তো কিছুটা নির্ভর হয়েই ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে মাঠে নামবে কন্তের শিষ্যরা। চেলসি যখন লড়বে শিরোপা জয়ে পয়েন্ট ব্যবধান এগিয়ে রাখার মিশনে, তখন 263 কিলোমিটার দূরে চ্যাম্পিয়ন্স লিগ খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতিপক্ষ ওয়েস্ট ব্রম। এই ম্যাচ জিতলে 4-এ থাকা লিভারপুলের সঙ্গে পয়েন্ট ব্যবধান আরও কমিয়ে আনবে দ্য স্পেশাল ওয়ান খ্যাত মরিনহোর শিষ্যরা। মাহবুব রিমন, সময় সংবাদ। ইনজুরির কারণে বায়ার্ন মিউনিখের হয়ে 2টি বুন্দেসলিগার ম্যাচে খেলতে পারবেন না দলটির গোলরক্ষক ম্যানুয়েল নয়ার। বায়ার্নের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার অক্সবার্গের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনের সময় বাম পায়ে চোট পান নয়ার।
পরবর্তীতে তার পায়ে অস্ত্রোপচার করা হয়, যে কারণে কমপক্ষে 2 সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেলেন 31 বছর বয়সী গোলরক্ষক। ফলে আউগসবার্গের ছাড়াও আগামী মঙ্গলবার হফেনহাইমের বিপক্ষে ম্যাচেও মাঠে নামতে পারছেন না তিনি। তবে আগামী 13 এপ্রিল রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের আগেই নয়ার ফিট হয়ে উঠবেন বলে আশা প্রকাশ করেছে বায়ার্ন কর্তৃপক্ষ। পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজ টি-20 সিরিজের খবর। পোর্ট অফ স্পেনের কুইন্স পার্ক ওভালে 4 ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-20তে ক্যারিবিয়ানদের 3 রানে হারিয়েছে পাকিস্তান। আগে ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে 132 রান করে সরফরাজ আহমেদের দল। জবাবে 129 রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। ম্যাচের শুরুতে দলের স্কোর বোর্ডে কোনো রান যোগ না হতেই আউট হন কামরান আকমল। এরপর বাবর ও শেহজাদ মিলে 41 রানের জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় সামাল দেন। 2 রানের ব্যবধানে এ দুজন সাজঘরে ফিরলে আর কেউই বেশিক্ষণ ক্রিজে টেকেননি। শেষ দিকে ওয়াহাব রিয়াজ 24 রানের ক্যামিওতে দলের স্কোর দাঁড়ায় 132 রান। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি ক্যারিবিয়ানরাও। তবে লুইস 3 রান করে প্যাভিলিয়নে ফেরত গেলেও স্যামুয়েলস ও ওয়ালটনের 50 রানের জুটি জয়ের স্বপ্ন দেখায় স্বাগতিকদের। স্যামুয়েলস 44 রান করে আউট হয়ে গেলে আবারও ব্যাটিং বিপর্যয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। শেষ দিকে সুনীল নারিন ও জেসন হোল্ডার মিলে আপ্রাণ চেষ্টা চালালেও তা সফল হয়নি। ক্যারিবিয়ানদের 129 রানেই আটকে ফেলেন পাকিস্তানি বোলাররা। পাকিস্তানের সাদাব খান 4 উইকেট নিয়ে ম্যাচ সেরা হন। He never got the bat anywhere close across the line, and yes, he's out. The field being in, that was all. There he goes again. ব্যক্তিগত কারণ দেখিয়ে আগামী জুনে অনুষ্ঠিত আইসিসির সাধারণ সভা শেষে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান। লাহোরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের মাসিক সভা শেষে এমনটাই জানান 83 বছর বয়সী শাহরিয়ার। তবে জোর গুঞ্জন রয়েছে পিসিবি প্রধান হতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন নাজাম শেঠি। তাকে পথ করে দেওয়ার চাপ থেকেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন শাহরিয়ার। 2014 সালে আগস্টের 3 বছরের জন্য পিসিবি চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। নতুন সভাপতি নির্বাচিত হবে সভাপতির কার্যালয় শূন্য হওয়ার 1 মাসের মধ্যে। গত বুধবার ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয় শিগগিরই অনুষ্ঠিত হচ্ছে না ভারত পাকিস্তান সিরিজ, আর এতেই চটেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেই সঙ্গে বিসিসিআই এর বিরুদ্ধে আইনি ব্যবস্থার কথাও ভাবছে পিসিবি। তবে আপাতত আইনি জটিলতায় যাওয়ার আগে বিষয়টি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির কাছে তুলে ধরবে পিসিবি। 2014 সালে হওয়া চুক্তি অনুসারে 2015 থেকে 23 এই 8 বছরে অনুষ্ঠিত হওয়ার কথা 6টি পাক ভারত সিরিজ। তবে রাজনৈতিক বাধার কারণে শেষ পর্যন্ত আর তা মাঠে গড়ায়নি। তবে চলতি বছরের শেষে দুবাইতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বহুল প্রতীক্ষিত ভারত পাকিস্তান ক্রিকেটীয় যুদ্ধ। কিন্তু ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এমন বিবৃতিতে আবারও আশঙ্কায় সেই সিরিজ। মায়ামি ওপেন টেনিসে পুরুষ এককের সেমিফাইনালে উঠেছেন সুইস তারকা রজার ফেদেরার। দিনের আরেক কোয়ার্টার ফাইনালে অ্যালেক্স জাভেরেরকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছেন নিক কিরগোইজ। কোয়ার্টার ফাইনালে চেক তারকা টমাস বার্ডিচের মুখোমুখি হন ফেদেরার। প্রথম সেটে সহজেই 6-2 ব্যবধানে জয় পান এই সুইস তারকা। তবে দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ান বার্ডিচ। 6-3 গেমে জয় তুলে নিয়ে হাড্ডাহাড্ডি এক লড়াইয়ের আভাস দেন। পরে তৃতীয় ও শেষ সেট গড়ায় টাই ব্রেকে, যেখানে 7-6 গেমের জয়ে সঙ্গে সেমিফাইনাল নিশ্চিত হয় ফেডেক্সের। এদিকে রোমাঞ্চকর আরেক কোয়ার্টার ফাইনালে 6-4, 6-7, 6-3 গেমে জয় তুলে নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছেন নিক কিরগোইজ। শনিবার দ্বিতীয় সেমিফাইনালে ফেদেরার মুখোমুখি হবেন তিনি। খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। শেষ ওয়ানডেতে সকালে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। আক্রমণাত্মক খেলে সিরিজ নিশ্চিত করতে চায় টাইগাররা। সমতায় শেষ করার লক্ষ্য স্বাগতিকদের। আমাদের জন্য একটা রিয়েল টেস্ট শুরু হচ্ছে, যে আমরা ঘরের মাঠে ম্যাক্সিমাম ম্যাচ জিতেছি, এখন শুরু হচ্ছে অ্যাওয়ে ম্যাচ দিয়ে। আইপিএলে খেলার ছাড়পত্র পাচ্ছেন মুস্তাফিজ, জানালেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। শততম টেস্টে জয় পাওয়া দলকে দেশে ফিরলে দেওয়া হবে সংবর্ধনা।
ইংল্যান্ডের সাথে টেস্ট যেটা জিতেছিল করে ড্র করলো, এখানটায় যেমন টেস্ট আমরা ড্র করলাম ১৭তম টেস্ট, এটার একটা সংবর্ধনা তো হবেই। ইমার্জিং কাপের সেমিফাইনালে চট্টগ্রামে সকালে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ যুব ক্রিকেট দল। ফাইনালের মঞ্চে নাম লিখাতে দৃঢ় প্রতিজ্ঞ দু দলই। জাতীয় ভারোত্তোলনে আবারও রেকর্ড মাবিয়া আক্তার সীমান্তর। ৬৩ কেজি ওজন শ্রেণীতে জিতলেন স্বর্ণ। রেকর্ড নিয়ে কিছুই জানা নেই ফেডারেশনের। দর্শক, এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv। আর খেলার জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গে থাকুন সময়।